ভালো লাগে। স্কুল থেকে এসে দেখি তার মনটা খারাপ। আমি বলছি, বাবা তোমার কি হয়েছে? সে আমাকে বলছে যে মা আমি চিকেন আর পরোটা খাবো। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে কেন তোমাকে চিকেন আর পরোটা খেতে ইচ্ছে করছে বাবা? আজ কি টিফিনে কেউ কোনো চিকেনের আইটেম নিয়ে আসছিল বা কোনো বন্ধুকে চিকেন পরোটা খেতে দেখেছো? তো বললো যে না মা। তখন সে বলল, না আমার এমনিতেই চিকেন পরোটা খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে বানিয়ে দিবে মা? তো ছেলে যখন খেতে চাইছে, আবদার করছে, তখন তো বানাতেই হবে। ঘরে এরকম চিকেনে ছিল না, একটু গলা 2 পিস চিকেন আর হচ্ছে ঘিলা কলিজা এগুলোই ছিল। তো ভাবলাম এগুলোই দিয়ে একটু ভিন্নভাবে রান্না করে দেই, ভিন্ন স্বাদে আর কি, অনেকটা চিলি চিকেনের মতো। আমি কিন্তু চিলি চিকেনও রান্না করিনি, তবে চিকেনটা অনেকটাই আজকে চিলি চিকেনের মতো করেই রান্না করছি। এটা খেয়ে মনে হবে না চিকেন না চিলি চিকেন, মানে অন্যরকম একটা টেস্ট হয়েছিল। পরোটা বানানোর জন্য আগেই ময়দাটা মেখে রেখেছিলাম, তো এখন ওকে 2 পিস পরোটাও বানিয়ে দিলাম। মচমচা গরম গরম পরোটার সঙ্গে চিলি চিকেন খেতে কিন্তু ভারী মজা লাগে। শুধুমাত্র হাতের কাছে এবং ঘরোয়া যে উপকরণগুলো আছে এগুলোই দিয়ে কিন্তু আজকে চিলি চিকেন বানিয়েছি, কোনো রকমের কোনো রেসিপি ফলো করে বা ইউটিউব দেখে নাই। আমার মনে যা চাইছে তাই দিয়ে রান্না করছি, যা যা পেয়েছি তাই দিয়ে আজকে চিলি চিকেনটা বানিয়েছি। তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে। ছেলের দিকে তো আর সহ্য হচ্ছে না, সে খাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এবং পাগল হয়ে গেছে। গরমটা বেড়েই তাকে একটু খাইয়ে দিলাম, এই যে কি শান্তি, তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ছেলেকে যে খাইয়ে দিলাম আর বললাম বাবা কেমন হয়েছে, সে বলছে খুব ভালো হয়েছে। যাই হোক, এখানেই তৃপ্তি।